করোনার সাথে লড়াইয়ের মাঝে উঠে এলো দুনিয়ার জন্য এক দারুণ সুখবর। আমেরিকান কোম্পানি মডার্না ট্রায়ালে হলো সফল। বন্ধুরা, দুনিয়া জুড়ে করোনা সংক্রমণ বাড়ছে, আর এই সব কিছুর মধ্যে সবার নজর এখন করোনার ভ্যাকসিনের দিকে। সদ্য রাশিয়া সফল ভ্যাকসিনের দাবি করেছে, কিন্তু এখন আমেরিকার একটা কোম্পানিও স্বস্তির খবর দিয়েছে। আমেরিকান কোম্পানি মডার্নার কোভিড-19 ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের ছাপা অধ্যয়নে বলা হয় যে 43 জন স্বাস্থ্যকর্মীর ওপর এই ভ্যাকসিনের টেস্টের বেশ ভালো ফল মিলেছে। এই ভ্যাকসিন সমস্ত ব্যক্তির মধ্যে করোনার সাথে লড়ার জন্য অ্যান্টিবডি সৃষ্টি করেছে। মডার্নার ভ্যাকসিনের আরও একটা ভালো ব্যাপার হলো, এর এমন কোনো সাইড এফেক্ট হয়নি যার জন্য ভ্যাকসিনের ট্রায়ালকে থামাতে হতো। টেস্টের শুরুতে যদি অ্যান্টিবডি তৈরি হয় তবে তা বড় সফলতা বলে মনে করা হয়। এটি এমন একটি খবর যা গোটা দুনিয়াকে একটু স্বস্তি দিয়েছে। তার সাথে আমেরিকানরাও খুব খুশি হয়েছে। যত দিন যাচ্ছে আমেরিকায় করোনার প্রকোপ বেড়েই যাচ্ছে। এখনও অবধি আমেরিকায় 1,40,000-এর মতন মানুষ প্রাণ হারিয়েছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই মুহূর্তে আমেরিকায় ভ্যাকসিনের ভীষণই প্রয়োজন আছে। 27 জুলাই থেকে শুরু হবে লাস্ট স্টেজের ট্রায়াল। প্রথম স্টেজে সফল হওয়ার পর আমেরিকান মেডিসিন কোম্পানি মডার্না করোনা ভাইরাস ভ্যাকসিনের লাস্ট স্টেজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোম্পানির মতে 27 জুলাই থেকে এই ট্রায়াল শুরু হতে পারে। তারা আমেরিকায় 87টি জায়গায় এই ভ্যাকসিনের ট্রায়ালের আয়োজন করবে। এই পরীক্ষার জন্য 30,000 লোককে সামিল করা হবে। পরীক্ষায় সামিল সমস্ত মানুষদের প্রথম দিন ভ্যাকসিনের 100 মাইক্রোগ্রামের ডোজ দেওয়া হবে। তার ঠিক 1 মাস পরেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। মনে করা হচ্ছে ফেজ 3 ট্রায়াল সম্পন্ন হওয়ার পর কোম্পানি কোনো বড় ঘোষণা করবে। মডার্না তার প্রথম টেস্টে পাস হয়ে গেছে, কিন্তু এর মানে এটা দাঁড়ায় না যে এই ভ্যাকসিন করোনা ভাইরাস দমনে সক্ষম হবে। এর প্রথম টেস্টে এমন 45 জনকে সামিল করা হয়েছিল যারা সুস্থ ছিল। তাদের বয়স ছিল 18 থেকে 55 বছরের মধ্যে। সব ট্রায়ালে উত্তীর্ণ হওয়ার পর এই ভ্যাকসিনের ব্যবহার করোনা সংক্রমিত মানুষের ওপর করা হবে, আর তখনই এই ভ্যাকসিন কতটা কার্যকর তা প্রমাণিত হবে। সব থেকে বেশি করোনা প্রভাবিত এলাকাগুলোই হবে ট্রায়াল। নিজের লাস্ট স্টেজের ট্রায়ালের জন্য কোম্পানি ওই সমস্ত এলাকাগুলোকেই বেছে নেবে যেখানে করোনার প্রভাব মারাত্মক। আমেরিকাতে এই সময়ে সব থেকে বেশি করোনা প্রভাবিত এলাকাগুলি হলো টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, অ্যারিজোনা এবং উত্তর দক্ষিণ ক্যারোলিনা। কোম্পানি ওই এলাকাগুলিতে তার ভ্যাকসিনের যোজনা প্রস্তুত করছে। এছাড়া এই ভ্যাকসিনের লাস্ট স্টেজের ট্রায়াল রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও দেশের আরও 3টি স্থানে করা হবে। আমেরিকান সরকার মডার্না কোম্পানিকে ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য $500,000 আর্থিক সহায়তা দিয়েছে। এই ভ্যাকসিনের প্রথম 2 ট্রায়াল সফল হওয়ার দাবি করেছে মডার্না। ভারতের 2টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু। ভারতেও করোনা ভ্যাকসিনের ট্রায়ালের কাজ দ্রুত গতিতে চলছে। ভারত বায়োটেক এবং জাইডাস ক্যাডিলার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গেছে। দেশের প্রস্তুত 2টি টিকার পরীক্ষার জন্য প্রায় 1000 স্বেচ্ছাসেবক সামিল হয়েছে। কিছুদিন আগেই আইসিএমআর একটি পত্র লিখে জানিয়েছিল করোনার টিকা 15 আগস্টে লঞ্চ করার কথা হচ্ছে। বিজ্ঞানীরা এই নিয়ে প্রশ্নও তুলেছিল। আসলে ভারতকে দুনিয়ার ফার্মেসি মনে করা হয়, আর আমেরিকায় ব্যবহৃত 60% মেডিসিনই ভারতীয় সংস্থার। বলা হচ্ছে দুনিয়াতে বেশ কিছু ভ্যাকসিন আবিষ্কার হবে যার উপাদান ভারতেই থাকবে। আইসিএমআর এর মহানির্দেশক ডক্টর বলরাম ভালগাফের মতে দেশে স্বদেশি ভ্যাকসিনের ফাস্ট ট্র্যাক করে তা মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া ওনাদের নৈতিক কর্তব্য। উনি ভরসা জুগিয়েছেন যে স্বদেশি ভ্যাকসিন তৈরি করতে ওনারা একদিনও সময় নষ্ট করবেন না। উনি বলেন আজ দুনিয়াতে সমস্ত ভ্যাকসিন উৎপাদনকারী ভারতের সাথে কানেক্ট রয়েছে। দুনিয়াতে যদি কোথাও কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় তবে তা উৎপাদনের জন্য ভারতের ওপরই নির্ভর থাকতে হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার আপকামিং ভ্যাকসিনের উৎপাদনের জন্য ভারতীয় কোম্পানি সেরাম ইনস্টিটিউটের সাথে সমঝোতা করেছে। দুনিয়াতে এই সময় 120টা ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে, যার মধ্যে 13টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজে পৌঁছে গেছে, যার মধ্যে ব্রিটেনে 2টি, আমেরিকাতে 3টি, রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানিতে 1টি করে ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল ফেজে রয়েছে। আর সবকিছু যদি ঠিক থাকে তবে বছরের শেষেই করোনার ভ্যাকসিন বাজারে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এবার এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। বাসুদেব মণ্ডল এবং হিমাদ্রি দে সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।